নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। রথযাত্রার পুণ্যতিথিতে হালিশহর কেন্দ্রীয় যুবগোষ্ঠী ও সরকার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুর্গাপুজোর খুঁটি উদ্বোধন এবং পুজো আয়োজন করা হয়। উক্ত খুঁটি পুজোর উদ্বোধন করলেন সম্মানীয় বীজপুর বিধায়ক শ্রী সুদীপ্ত দাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ গুণী মানুষেরা। এবছরে দুর্গাপুজোর আকর্ষণীয় এক নতুন ভাবনা, সভ্যতার দেশ বিদেশ। হালিশহর কেন্দ্রীয় যুবগোষ্ঠী ও সরকার বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও আগাম শারদিয়ার শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। মানুষের অনুপ্রেরণায় সকলকে নিয়ে ধর্মমত নির্বিশেষে সবাইকে নিয়ে পাড়ার মানুষের পুজো হোক, তাতে কোনো ছবি দেওয়ার দরকার নেই। মায়ের ছবি থাকুক, বাংলার রঙিনের ছবি থাকুক, কারণ ধর্মরা তো ছবি দিয়ে অভ্যস্ত। যাই হোক, আপনারা সকলে আনন্দ করুন। পুজো সকলের হয়ে দুর্গাপুজোর সকলে, কোনো রাজনৈতিক দলের নয়, সকলের পুজো সকলে নিয়ে আনন্দ করুন। পুজো এমনভাবে করুন যাতে সেটা সকলের আনন্দের জায়গা হয়ে ওঠে। হ্যাঁ, জয় মা দুর্গা। ছবিটাকে বসিয়ে দিলেন এবং সকলে একটু করে মাটি দিন। হ্যাঁ, এবারে একটু সবাই মাটি দিন। এবারে আমাদের স্যার আপনাদের মধ্যে একটুখানি শুভ সূচনা করতে আমাদের নারকেলটা ফাটিয়ে নিক। আমাদের নারকেলটা মাননীয় সুদীপ্ত দাস মহাশয়, তিনি নারকেল ফাটিয়ে আমাদের উদ্বোধন করলেন। সকলে সুন্দর আনন্দ ঘন মুহূর্ত আমরা স্মরণ করে রাখি আজকের এই মুহূর্তের দিনগুলো। কেন্দ্রীয় যুবগোষ্ঠী সরকার বাজার ব্যবসায়ী সমিতির এবছরের যে পরিকল্পনা সভ্যতায় দেশ বিদেশ, তার শুরুতেই আপনি কি নতুনত্ব থাকছে এবং কীভাবে এটা ফুটিয়ে তুলবেন যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন? প্রথমত যে থিমটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কমিটি আছে, আমিও আছি, বিভিন্ন বিভাগকে মিলে থিমটা আমরা ভাবনা তৈরি করি এবং থিমটার মধ্যে আমাদের মেন ভাবনা সভ্যতার দেশ বিদেশ। আমাদের রাজ্যে, আমাদের দেশে যে সভ্যতাগুলো আছে সেগুলো লিপ্ত হয়ে যাচ্ছে, তার দরুন আমরা সেই সভ্যতাকে তুলে ধরছি এবং বিদেশেরও সভ্যতা তার মধ্যে আমরা ধরে নিয়েছি। এইভাবে আমরা ফুটিয়ে তুলছি। এবার হইল মানুষের মধ্যে আমি ধর্মটা সাথে খুঁটি পুজো হলো আর চালু করি, আস্তে আস্তে মানুষ দেখতে পারবে কীভাবে এগিয়ে যাচ্ছে। আপনার নাম? দাদা, সরকার বাজার ব্যবসায়ী সমিতি এবং কেন্দ্রীয় যুবগোষ্ঠীর এবারে নতুন ভাবনা সভ্যতায় দেশ বিদেশ পরিকল্পনা কেমন? ভালো পরিকল্পনা। দেশের সভ্যতা সারা দেশে, মানে প্রতিটা দেশের সভ্যতা কেমন কি জানা উচিত এবং প্রতিটা সভ্যতাকে, যেমন এই মুহূর্তে তো আমরা পাশ্চাত্য সভ্যতা করতে মানে আমরা খুব উৎসাহিত। একটা জিনিস যে এই প্রজন্মে বিশেষ করে জানা দরকার যে আমরা প্রতিটা সভ্যতাকে গ্রহণ করব, সেটা আমার দেশের মতো। আমি কোনো সভ্যতাকে নিয়ে এত লালায়িত না হয়ে যাই যে আমি আমার দেশের সভ্যতাকে ভুলে যাই। সরকার যে এই সভ্যতার অগ্রগতির সাথে সাথে পৃথিবী কীভাবে এগিয়েছে এবং তার ফলে কী আছে, খারাপ দিক আছে। ফলে আগে বিভিন্ন দেশের সভ্যতাকে জানতে হবে, তার এগিয়ে ওঠা, তার সভ্যতার সৃষ্টি থেকে আজ তার বড় বড় সভ্যতা ইতিহাসে অনেক বড় বড় সভ্যতা ধ্বংস হয়ে গেছে, অনেক বড় বড় জাতি ধ্বংস হয়ে গেছে, কেন ধ্বংস হয়ে গেছে, ফলে ইতিহাস জানতে হবে। তার ফলে এরা যে ব্যবস্থাটা করেছে কোথায় দেশ, ফলে ভালো কথা সব দেশের সভ্যতা জানা উচিত। এত বছরের ইতিহাসে বীজপুরে আশ্চর্যভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা পুজো কমিটিতে সিপিএম, বিজেপি, তৃণমূল সবাই মিলেমিশে একাকার, কোনো রাজনীতিকরণ এটাই হওয়া উচিত। পুজোয় আবার সিপিএম, তৃণমূল, বিজেপি কেন থাকবে? পুজো সকলের হবে, তাতে পাড়ার সমস্ত ভালো মানুষ যারা পুজোর পাড়ার লোক তারা অংশগ্রহণ করবে। এই সংস্কৃতি দেখেই আমরা বড় হয়েছি। দুর্ভাগ্য আমাদের যে সেটা হারিয়ে গেছিল, আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার। আজ থেকেই ঢাকে কাঠি বীজপুরবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবে? পুজো সকলকে আনন্দে কাটুক এবং আনন্দে কাটানোর জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমরা চেষ্টা করছি সেই দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করা।